আমরা যতবারই আসি এখানে অনেক বিনোদন নিয়ে যাই। এখন নিয়ে 3 বার আসছি 12 জন, আগে বেঁধে আসছিলাম 15 জন নিয়ে, এখন আসছি 12 জন নিয়ে। অনেক মানুষের সাথে আনন্দটা ভাগাভাগি করাটাই একটা অন্যরকম মজা। দেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমে সিলেট শহরে আসতে হবে, তারপর সেখান থেকে বাস বা সিএনজি যোগে আপনারা সিলেটের জাফলংয়ে আসতে পারবেন। দর্শক, জাফলংয়ের কোথায় থাকবেন, হোটেল ভাড়া থেকে যাতায়াত ভাড়া সহ সকল বিস্তারিত এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে জেনে নিতে পারবেন। দর্শক, জাফলংয়ে নেমে আমরা প্রথমে দুপুরের খাবার খেয়ে নেই। আমরা যে রেস্টুরেন্টে খাবার খেতে বসছি এটি হচ্ছে প্যারিস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এই হোটেলের খাবারের মান অনেকটাই ভালো। দর্শক, খাবার শেষ করে আমরা এখন রওনা হলাম জাফলং জিরো পয়েন্টের দিকে। ঈদের ছুটি কিংবা অন্যান্য ছুটির দিনে জাফলংয়ে মানুষের উপচে পড়া ভিড় থাকে। মানুষের ভিড়ের কারণে হাঁটাও কষ্টকর হয়ে যায়। জিরো পয়েন্টে যেতে হলে এই পথ ধরে নিচের দিকে নামতে হবে, অনেকটা পথ পায়ে হেঁটে যেতে হবে। মেঘালয়ের কোল গেসা জাফলংয়ে আজ যেন মানুষের ভালোবাসার ঢল নেমেছে। জাফলংয়ে এসে অনেক পর্যটক দেখতে পেরে আমার কাছে খুবই ভালো লাগলো। জাফলং আসলে এই জায়গাটা অনেক সুন্দর, দেখার মতো একটা পরিবেশ। অনেক মানুষের সাথে আনন্দটা ভাগাভাগি করাটাই একটা অন্যরকম মজা। ভাই কত করে? 100 টাকা। কতক্ষণের জন্য? আনলিমিটেড। এখানে এসে এই টিউবগুলো আপনারা 100 টাকা করে ভাড়া নিতে পারবেন, আনলিমিটেড। এই টিউবগুলো নিয়ে আপনারা নদীর মাঝখানে গিয়ে আপনারা বেঁচে থাকতে পারবেন। ওই যে দেখুন ও পাশে টিউবে করে মানুষ কত সুন্দরভাবে আনন্দ উপভোগ করছে এই জাফলংয়ে। এখানে বাংলাদেশের দূর দূরান্ত থেকে বাংলাদেশের বিভিন্ন জেলার লোক এখানে এসে সমবেত হয়েছেন। এখানে তারা একসাথে সমবেত হয়ে এখানে যার যার মতো আনন্দ ভাগ করে নিচ্ছেন, যে যার মতো। কিশোরগঞ্জ জেলা থেকে আসছি, কটিয়াদি থানা। আমরা জাফলং আসছি, যতবারই আসি ততবারই আমরা বিনোদন পাই। আবার যে বিনোদনের কোনো কমতি নাই। পানিতে অনেক ভিউ, মানে নিজের আতঙ্ক অনেক ভালো লাগে এই জায়গায় আসলে। যতবারই আসি এই পানিতে জাফলংয়ের মানে স্বচ্ছ যে ন্যাচারাল পানি, এই পানিতে গোসল করলে শরীর মন সতেজ হয়ে যায়। হ্যাঁ, জি। আমরা যতবারই আসি এখানে অনেক বিনোদন নিয়ে যাই। এখন নিয়ে 3 বার আসছি 12 জন, আগে বেঁধে আসছিলাম 15 জন নিয়ে, এখন আসছি 12 জন নিয়ে। আর ইনশাল্লাহ আগামীতে আরো আসবো। এখানে আসলে অনেক বিনোদন পাওয়া যায়, মন ভালো হয়ে যায়। হ্যাঁ, এখানে আসলে মন ভালো হয়ে যায়। আপনারা এই সম্পূর্ণ পুরা টিম নাকি? চাচা, এই সিটের দায়িত্বে আপনি আছেন। ভাড়া কত করে? সিঙ্গেল সিট 100, ডাবল সিট 200। সিঙ্গেল সিট 100, ডাবল সিট 200। চাচা, এইটা মানে ভাড়াটা বেশি হয়ে গেল না? মানে কক্সবাজার তো 60 টাকা করে ঘন্টা প্রতি। কক্সবাজার ঘন্টা 60 টাকা ঠিক আছে, নয় 6 মাস বৃষ্টি, 6 মাস
ইয়ে থাকে বুঝছো নি সকালে উবার লাগে বিকালে আবার লামান লাগে এর লেগিয়া মনে করো সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত জাফলং তার স্বচ্ছ জল, উঁচু পাহাড় এবং ঝর্ণার জন্য বিখ্যাত। কাকা সালাম আলাইকুম। ভোট কত দূর পর্যন্ত নিয়ে যান আপনারা ভোটে? এদিকে নিয়ে যাই, এই সোজা ওই দিকে, এদিকে যাওয়া যায় না। ইন্ডিয়া তো আচ্ছা আচ্ছা। কিরকম আপনাদের মানে ভাড়াটা কিরকম, কিভাবে নেন আপনারা? দর্শক, ক্যামেরা দেখে তারা নৌকার ভাড়া রেট বলতে রাজি নয়। আপনারা যারা জাফলংয়ে এসে নৌকা বোট ভাড়া করবেন তারা অবশ্যই দামাদামি করে নেবেন, যেরকমটা ভাড়া নিয়ে থাকে পর্যটকদের কাছ থেকে। যদি 8 থেকে 10 জনের গ্রুপ হয় তাহলে জনপ্রতি 100 টাকা করে নেয়। এছাড়া রিজার্ভ 800 থেকে 1200 টাকা পর্যন্ত নিয়ে থাকে। আরও বিস্তারিত এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকেও জেনে নিতে পারবেন। পিয়াইন নদীর বুকে নৌকা নিয়ে ছুটে চলা মাঝিরা সবসময় হাসি মুখে পর্যটকদের স্বাগত জানায়। এছাড়া নদীর বুক থেকে পাথর উত্তোলনকারী পরিশ্রমী মানুষদের জীবন সংগ্রাম ও অক্লান্ত পরিশ্রম এই জায়গার প্রাণ। দর্শক, জাফলং ভ্রমণের সেরা সময় হলো বর্ষাকাল, জুন থেকে সেপ্টেম্বর বা বর্ষার ঠিক পরের কয়েক মাস। বর্ষার সময় ঝর্ণা ও নদীগুলো পানিতে ভরপুর থাকে এবং পাহাড়ি সবুজের সৌন্দর্য সবচেয়ে বেশি ফুটে ওঠে। তবে নদী ও পাহাড়ি ঝর্ণার পরিষ্কার জল দেখতে চাইলে নিরাপদে ঘোরাঘুরি করতে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের শুষ্ক মৌসুম বেছে নেওয়া ভালো। প্রকৃতি যেন নিজ হাতে সাজিয়েছে রূপের রানী জাফলংকে। নীল আকাশের নিচে সবুজ পাহাড় আর স্বচ্ছ জলের অপরূপ ক্যানভাস এই জাফলং। তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাআল্লাহ। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।